আমরা এখন আরেকটা অঙ্ক করব, একটু ইম্পর্টেন্ট। এখানে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেখতে পাচ্ছি। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে আরো তিনটা নতুন কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, এ বি সি। এ বি সি এর উপরে কোন শর্ত আরোপ করলে বা ওই এ বি সি এর মধ্যে এমন একটা রিলেশন থাকবে যে রিলেশনটার কারণে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটার সলিউশন বিদ্যমান থাকবে বা সলিউশন পাওয়া যাবে। তাহলে এ বি সি ওই তিনটা কনস্ট্যান্টের মধ্যে সেই রিলেশনটা, সম্পর্কটা নির্ণয় করো অথবা সেই শর্তটা নির্ণয় করো। সলিউশনটা দেখুন। The given system is x plus twice y minus 3z equal to a, twice x plus 6y minus 11z equal to b, x minus twice y plus 7z equal to c. আগের মতোই আমরা এসিলন ফর্মে রিডিউস করে নেব। এই দুটাকে আপনি শূন্য করে নেন। x plus twice y minus 3z equal to a, যাদেরকে শূন্য করতে যাচ্ছি তারা যথাক্রমে লাইন নাম্বার 2 এবং লাইন নাম্বার 3 তে অবস্থান করছে। যার অপারেশন করবেন তাকে আগে বসাবেন, যার অপারেশন করবেন তাকে আগে বসাবেন। হিসাবটা এই দুটা লাইনের আগের লাইন তথা লাইন নাম্বার 1 এর সাথে হিসাব হবে। এর সাথে 2 গুণ করুন, বিয়োগ করুন, জাস্ট এটা বিয়োগ করলেই হবে। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন 0। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন টুয়াইস ওয়াই। এর সাথে 2 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন মাইনাস 5z ইকুয়াল টু, এর সাথে 2 গুণ করুন, এখান থেকে এটা বিয়োগ করুন, তাহলে b মাইনাস টুয়াইস এ। এখান থেকে এটা বিয়োগ করেন 0, এখান থেকে এটা বিয়োগ করেন মাইনাস 4y, এখান থেকে এটা বিয়োগ করেন প্লাস 10z, এখান থেকে এটা বিয়োগ করেন, তাহলে c মাইনাস কত a। और এবার আমরা এটাকে শূন্য করে নেব। x plus twice y minus 3z equal to a, কি এখান থেকে এটা বিয়োগ করেন মাইনাস 4y, লাইন নাম্বার 1, লাইন নাম্বার 1। এখান থেকে এটা বিয়োগ করেন মাইনাস 4y, এখান থেকে এটা বিয়োগ করেন। বিয়োগ করলে ভাই এগুলা নিচের সাইন পরিবর্তন হবে না। এখন কি বুঝছেন? এখন কি বোঝা গেছে? মানে প্রশ্ন যেটা করছিলেন আপনি প্রশ্ন উত্তর পাইছেন? তাহলে টুয়াইস ওয়াই মাইনাস 5z ইকুয়াল টু বি মাইনাস টুয়াইস এ। এখন আমরা যাকে শূন্য করতে যাচ্ছি সেই লাইন নাম্বার 3 তে অবস্থান করছে। লাইন নাম্বার 3 যার অপারেশন করবেন তাকে আগে বসাবেন। হিসাবটা এই লাইনের আগের লাইন তথা লাইন নাম্বার 2 এর সাথে হিসাব হবে। এর সাথে 2 গুণ করুন, দেন যোগ করুন। এর সাথে 2 গুণ করুন, যোগ করুন 0। এর সাথে 2 গুণ করুন, যোগ করেন 0, অর্থাৎ বাম পাশ 0 আর ডান পাশ। এর সাথে 2 গুণ করুন, এর সাথে যোগ করেন, তাহলে c মাইনাস a প্লাস টুয়াইস b মাইনাস 4a। এখানে আপনি ক্যালকুলেশন করলে পাবেন c প্লাস টুয়াইস b মাইনাস 5a। এটাই হচ্ছে সিরিয়াল ফর্ম। একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু বলছে এই সিস্টেমের একটা সলিউশন পাওয়া যাবে, বলছে না? একটা সলিউশন মানে সেটা ইউনিক সলিউশন হবে এবং না সেটা মোর দেন ওয়ান সলিউশন হতে পারে। হয় ইউনিক সলিউশন হবে, না হয় মোর দেন ওয়ান সলিউশন হবে। আচ্ছা, কিন্তু আমরা আপাতত দেখতে পাচ্ছি বাম পার 0, ডান পার যদি নন জিরো হয় তাহলে নো সলিউশন। কিন্তু এখানে বলছে একটা সলিউশন পাওয়া যাবে। আচ্ছা, যদি আমার ডান পাশটা 0 হয়, ইফ c প্লাস টুয়াইস b মাইনাস 5a ইকুয়াল টু 0, এটার মান যদি 0 হয় তাহলে 0 ইকুয়াল টু 0 না? দেন
the form of last equation is 0 equal to 0. The last equation তার আকারটা 0 equal to কি হবে 0 হবে এটা meaningful which is meaningful যাহা অর্থবহ তাহলে 0 equal to 0 হবে যদি এর মান শূন্য হয় 0 equal to 0 তাহলে 0 equal to 0 যাহা অর্থবহ তাহলে 0 equal to 0 এটা লেখার দরকার নাই তাহলে ভেরিয়েবল কয়টা তিনটা ইকুয়েশন হয়ে যাবে কয়টা দুইটা ইন দিস কেস the given system of linear equation has more than one solution বা infinitely many solution সেটা তো একটা সলিউশন তার মানে এটাই হচ্ছে আমাদের রিলেশন কাকে বলে বা শর্ত কাকে বলে শর্ত দেখতে কি রকম দেখতে ইকুয়েশনের মতো কোনো চলক থাকবে না দেখতে ইকুয়েশনের মতো কোনো চলক নাই এ বি সি আছে এটাই হচ্ছে আমাদের শর্ত এটাই হচ্ছে এ বি সি এর মধ্যে একটা রিলেশনশিপ তাহলে সো the required relation among A, B, C is C plus twice B minus 5A equal to 0 এটা হচ্ছে আমাদের রিলেশন শেষ অঙ্ক আমরা